आसीद गिरिवरो राजन् त्रिकूटयति विस्मृतः। आसीद गिरिवरो राजन् त्रिकूटयति विस्मृतः। अनेक दिन आगे সেই ত্রিকূট পর্বতের পাদদেশে এক অতি বলবান অতি শক্তিবান গজ বাস করত। তার নাম ছিল গজেন্দ্র। তার যত বড় শক্তি, তার যত তাগত, তত বড়ই তার পরিবার। আর যত বড় তার পরিবার, তার অহংকারও কিন্তু তত। জীবের জানেন কখন অহংকার আসে? যখন জীব ইচ্ছার থেকেও বেশি কিছু পেয়ে যায়, নিজের প্রাপ্যের থেকেও যখন জীব বেশি পেয়ে যায়, তখন তার অহংকার চলে আসে। এখানে গজেন্দ্রেরও তাই হয়েছে। গজেন্দ্র নিজেকে মনে করছে যে আমি সারা জঙ্গলের একদম রাজা, আমি হলাম সব কিছু, যদি আমি না থাকি তাই সারা জঙ্গল নষ্ট হবে। অনেকের স্বভাব হয়, তদ্রূপ এই গজেন্দ্রেরও স্বভাব ছিল। তার এত অহংকার ছিল। কিন্তু মহারাজ, ভগবান সবারই সব কিছু সহ্য করতে পারে, কিন্তু কোন জীবের ভগবান অহংকার সহ্য করতে পারে। যে জীবের মধ্যে অহংকার আছে, যেই ক্ষণ তার মধ্যে অহংকার প্রবেশ হলো, বুঝে নেবে সেই ক্ষণ থেকে তার পতন শুরু হলো। এই জন্য সবসময় অহংকার থেকে বেঁচে থাকবে, সবসময় অহংকার থেকে নিজেকে সাবধানে রাখবে। কারণ এই অহংকার এমন বস্তু, যে জীবের মধ্যে অহংকার আছে তৎক্ষণাৎ তার বিনাশ শুরু। কারণ ভগবান জীবের সব কিছু সহ্য করে নেন, কিন্তু কখনো অহংকার সহ্য করতে পারে। এদিকে একদিন কি হয়েছে, সেই গজেন্দ্র কি করলেন, সেই গজেন্দ্র মনে মনে ভাবলো যে অনেক দিন তো হয়েছে, খুব সুন্দর মনের মধ্যে তার প্রতিস্ফুটিত হয়েছে। সমস্ত সব পরিকর নিয়ে, তার পরিবারকে নিয়ে, তার শত সহস্রাধিক স্ত্রী আর শত সহস্রাধিক পুত্র, তাই সমস্ত পরিবারকে নিয়ে সে কি করতে শুরু করলো, সে জঙ্গলের মধ্যে ভ্রমণ করতে শুরু করলো। যখন একটা পথের মধ্যে সহস্র সহস্র গজ যখন দৌড়ে যাবে, বুঝে না যে সেই রাস্তাটা কি রকম ভাবে প্রবাহিত হবে। যে রাস্তার মধ্যে হাজার হাজার হস্তি একসঙ্গে দৌড়াতে দৌড়াতে যাবে, সেই রাস্তার পরিস্থিতি কেমন হবে? এখানেও তাই হলো। এখানে কি হয়েছে, গজেন্দ্র সমস্ত পরিকর নিয়ে একদম হাঁটতে শুরু করেছে। সেখানে এক
সরোবর ছিল। সেই সরোবরের মধ্যে সকলে মিলে জলপান করার জন্য নেমেছে। সেই পদ্ম সরোবরের মধ্যে যখন সবাই জলপান করার জন্য নেমেছে, সেই পদ্ম সরোবরের মধ্যে যখন সবাই জল পাওয়ার জন্য নেমেছে, সেই সরোবর একদম মহারাজ উথল পাথল শুরু হয়ে গেল। যখন লক্ষ লক্ষ হস্তি তার মধ্যে বসে গেল, তার মধ্যে জলক্রীড়া করতে প্রারম্ভ করলো, তখন কি হয়েছে, সেই সরোবরের মধ্যে যত জীব রয়েছে সবাই আস্তে আস্তে উঠে উঠে পালাতে শুরু করেছে, সবাই আস্তে আস্তে যেতে প্রারম্ভ করেছে। আর সেই সরোবরের মধ্যে বাস করত এক গ্রাহ। গ্রাহ মানে কুমির। সবাই বলল, দেখো এখানে গজেন্দ্র নেমে এসেছে, এবার আমরা চলে যাই। বলে, ভাই আজ এখানে গজেন্দ্র নেমে এসেছে বলে যদি আজ আমরা চলে যাই, তো যেখানে আমরা বসবাস করব কি এমন আমাদের কাছে প্রমাণ আছে যে সেই জায়গাতে এই সব হবে না, সেই জায়গাতে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে না? যদি লড়তেই হবে তো নিজের মাটিতে বসে লড়বো, নিজের জায়গায় লড়বো। সঙ্গে সঙ্গে সেই গ্রাহ সবাইকে বলল, তোমরা যাবে যাও, আমি যাব না। আমাকে মরতে হয় তো এই জলাশয়ের মধ্যেই মরবো, আর যদি বেঁচে থাকতে হয় তো এই জলাশয়ের মধ্যেই বেঁচে থাকবে। সবাই তো পেরিয়ে গেল। এদিকে সেই গ্রাহ মনে মনে চিন্তা করছে যে এই সব গজদেরকে যদি মারতে হয়, এদেরকে যদি এখান থেকে পাঠাতে হয়, তবে একটাই কাজ করতে হবে। কি কাজ? এদের থেকে যে মুখিয়া, যে মুখ্য, সর্বপ্রথম তাকে টানতে হবে। যদি একবার তাকে মেরে ফেলি, একবার যদি তাকে ধরতে পারি, তো আমার একদম জিত নিশ্চিত। তো সেই গ্রাহক কি করলো, সঙ্গে সঙ্গে মহারাজ গজেন্দ্রের পা ধরে টানতে লেগেছে। জল পীবনে গयो सिंधु के किनारे, ग्राह पकड़ लियो गजराज आज मझधार। যখন জল খেতে গিয়েছে, সেই গ্রাহ ধরে ধরে টানতে শুরু করেছে। জল পীবনে গयो सिंधु के किनारे, ग्राह पकड़ लियो गजराज आज मझधारे। তাকে ধরে নিয়েছে। আর যখনই তাকে ধরে টানতে লেগেছে, সেই গজেন্দ্র জোরে জোরে চিৎকার করছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। সমস্ত সব পরিবার তাকে বের করার চেষ্টা করছে। যদি তাকে এক ভাগ বের করা যাচ্ছে, তো 10 ভাগ সে জলের তলে লুকিয়ে যাচ্ছে। বলে না, যদি জলের মধ্যে থাকতে হয় তো কুমিরের সঙ্গে ঝগড়া করতে নেই। ও মাইয়া, তো মহারাজ সেই গজেন্দ্র কোন প্রকারে তাকে কেউ ওঠাতে পারছে না। আস্তে আস্তে দিন কাটতে লাগলো, আস্তে আস্তে তার সন্তান সন্ততিরা যেতে শুরু করলো। তা করতে কিছুক্ষণ পর দেখা গেল তার স্ত্রীরাও ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। তারা নিজেদের মধ্যে বলা কওয়া করছে, বলে চল। বলে কেন? বলে এ তো বুড়ো হয়েইছে, এ তো মরবে, এর সঙ্গে আমরা কেন মারা যায়? ভাবুন,
যেই সংসারের জন্য আপনি সব কিছু করে গেলেন, যেই পরিবারের জন্য আপনি সব কিছু করে গেলেন, যেদিন আপনি বিপদে পড়বেন, যেদিন আপনার সেই পরিবারকে দরকার হবে, সেই দিন আপনার পরিবার হাত গুটিয়ে নেবে। একদম সত্যি, এই জগৎ সংসারে কখনো কোনো আত্মীয়, কোনো পরিবার, কোনো সজ্জন তোমার বিপদের সামনে, তোমার সামনে দাঁড়াবে, কেউ একবার জিজ্ঞাসাও করবে না কেমন আছিস না আছিস, খেলি কি না খেলি, জল পেলি কি না পেলি। এই সংসারের এমন করুণ অবস্থা, যতদিন তুমি ভালো থাকবে, যতদিন এই জগৎ সংসার তোমাকে পাবে, ততদিন খুব ভালো লাগবে। আর যেদিন এই জগৎ সংসার থেকে জীব চলে যাবে, কেউ একবার তোমাকে ডেকেও বলবে না যে তুমি কেমন আছো। এটাই হলো এই জগৎ সংসারের স্বভাব, এটাই হলো এই জগৎ সংসারের প্রভাব। তার জন্য মহারাজ, যতদিন রয়েছ ভগবানের জন্য থাকো। সেই গজেন্দ্র তার সঙ্গে দিব্য যুদ্ধ প্রারম্ভ করল। আস্তে আস্তে যখন তাকে সবাই ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, যখন সবাই একের পর এক দেখতে দেখতে পালিয়ে যাচ্ছে, হঠাৎ করে কি করলেন, সেই গজেন্দ্রের সঙ্গে 1-2 দিন না, 1000 বৎসর পর্যন্ত যুদ্ধ হলো। শেষে যখন সব হেরে গেল, अपबल तपबल और बाहुबल, चौथो है बलधाम, सूर किशोर कृपा से सब हारे को हरिनाम। একমাত্র সেই হরি ছাড়া, একমাত্র প্রাণ গোবিন্দ ছাড়া আর আমাদের অন্যত্র কেউ নাই। শেষে একমাত্র সেই হরি ছাড়া আর কেউ নাই। যদি শেষে সেই হরিকে ডাকতেই হবে, তো আমরা আগে কেন ডাকবো না? তাকে আমরা আগে কেন বলবো না, হে প্রভু আবার এমন করুণ অবস্থা কৃপা করো। এই জন্য এই জগৎ সংসারে যখন যখন বিপদে পড়বে, যখন যখন এই জগৎ সংসারের জীবের তোমাকে দরকার হবে, একমাত্র সেই প্রভুকে ডাকার চেষ্টা করো, একমাত্র তাকে ডাকার চেষ্টা করো। আজ গজেন্দ্র সব কিছু ছেড়ে अपबल तपबल और बाहुबल, चौथो है बलधाम, सूर किशोर कृपा से सब हारे को हरिनाम। একমাত্র সেই হরি ছাড়া আর অন্যত্র কেউ না। সেই গজেন্দ্র সঙ্গে সঙ্গে ডাকতে শুরু করল, ও तुम सुनो लक्ष्मीनाथ गजेंद्र पुकार, अब राख शरण वैकुंठनाथ गजहार। हे प्रभु এইবার আমার কৃপা করো, আমি হেরে গেছি, এইবার আমাকে দয়া করো, আমি হেরে গেছি। দিব্য হরি প্রভুকে ডাকতে শুরু করেছে।